হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি সবাই ভালোই আছেন। আজ রান্না করব মসুর ডালের পাতুরি। সবাই এই রান্নাটা করতে পারেন, তবু আমি কিভাবে রান্না করি দেখুন। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ মতন ডাল। ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যারা আজ আমার নতুন বন্ধু প্রথম ভিডিও দেখছেন, তাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল। এখন দিয়ে দেব মসুরের ডালটা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ডালটা ভেজে রান্না করলে একটু আলাদাই টেস্ট হয়। ডাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়, আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিলাম। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, আর একটা পেঁয়াজ বড় সাইজ করে কেটে নিলাম, আর এদিকে একটা রসুন কুচি কুচি করে কেটে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চির করে নিলাম। এখন এগুলো ডালের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম চির করে রাখা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম বড় করে কাটে রাখা পেঁয়াজগুলো, আর তারপর দিয়ে দিব কুচি করে পেঁয়াজগুলো। সব কিছু দিয়ে দিলাম। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। ডালটা একদম গলে গেছে। এখন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। 2 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মসুর ডালের পাতুরি। এখন নামিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।